ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিতে ভুলবেন। ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে শেয়ার করতে চাই একটি নতুন বিষয়, যেটা আমাদের অনেক সময় কাজে লাগে। অনেকের দেখা যায় যে অ্যান্ড্রয়েড ফোনের ব্যাক স্পেস কাজ করতেছে না, অর্থাৎ ব্যাক বাটন বা হোম বাটন কাজ করে না অনেকের। সেক্ষেত্রে স্ক্রিন থেকে যদি কাজ না করা যায় অথবা বাটন থেকে যদি কাজ না করা যায়, সেক্ষেত্রে আরও একটি উপায় আছে, আমরা খুব সহজেই যেটা করতে পারি। তো চলুন দেখা যাক কিভাবে সেটা করা সম্ভব। প্রথমে আমরা প্লে স্টোরে আসব। এখানে আসার পরে আমরা টাইপ করব ব্যাক বাটন। হ্যাঁ বন্ধুরা, আমরা প্রথমে টাইপ করব ব্যাক বাটন। তারপরে আমরা এখান থেকে যে কোনো একটা বেছে নেব। আমি এটা বেছে নিলাম। ওকে, এটা ইনস্টল করে নেব। এর ফাঁকে যদি আপনারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তো অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। আর যদি কোনো মন্তব্য করার থাকে অবশ্যই করবেন। মন্তব্যগুলো ব্যাড গুড যেটাই হোক, তাতে আমার কিছু সমস্যা নেই। যদিও ব্যাড হয় তবুও ভবিষ্যতে ভালো করার চেষ্টা করব। তো দেখা যাক এটা কিভাবে কাজে পরিণত করা যায়। ফার্স্ট টাইম আমরা এটাকে অ্যাকসেপ্ট করে নিলাম। আর এরপরে যেটা করবেন, দেখেন সরাসরি এখানে আপনার সেটিংয়ের একটা অপশন দেখাই দিছে, যেটা আমরা হয়তো অনেকেই চিনে থাকি, অ্যাক্সেসিবিলিটি। এখানে গিয়ে আমরা ব্যাক বাটন নামে একটা অপশন দেখতে পাচ্ছি, এটাকে আমি চালু করে দিলাম। এটাকে আমি চালু করে দিলাম, ওকে দিয়ে দিলাম। ঠিক আছে, দেখেন অলরেডি আমাদের ডেস্কটপের উপরে একটা আইকন দেখা যাচ্ছে, যেখান থেকে আমরা এটা চেঞ্জ করতে পারতেছি। হ্যাঁ, আমরা ব্যাক আসতে পারতেছি। ওকে, এটা হোম বাটন। হোম বাটন দিলে একবারে আমি ডেস্কটপের হোম পেজে চলে আসতে পারতেছি। তো এখানে আরও বেশ কিছু ফাংশন আছে যেগুলা আমাদের কাজে দিবে, যেমন হোম বাটন বা সামনে যাওয়ার জন্য, পিছনে যাওয়ার জন্য, ডাউন ইত্যাদি ইত্যাদি বাটন দেওয়া আছে। এটার অনেক ফাংশনও আছে। চাইলে আপনারা এটার মধ্যে থেকে এগুলার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে নিতে পারেন, অথবা এটাকে ভিন্ন দিকে রূপান্তর করতে পারেন, অথবা আপনার যদি প্রয়োজন না হয় সবগুলাকে আপনি নির্দিষ্ট কোনো একটা রাখতে পারেন। সাপোজ আপনার প্রয়োজন শুধুমাত্র ব্যাক বাটন, ডেস্কটপের পর চান না আপনি যে অনেকগুলা অপশন থাকুক, সেক্ষেত্রে আপনি শুধু একটাকে রাখতে পারেন, একটা দিয়ে আপনার কাজ চালাইতে পারেন। আর আর যদি মনে করেন যে এটাকে আপনি ভিন্নভাবে কাজে লাগাবেন, অর্থাৎ ভিন্ন সব গুলাতেই কাজে লাগাতে চান, অনেক কাজ করতে চান, সেক্ষেত্রে আপনি ওটার অপশানে চলে যান। চলে যাওয়ার পরে যেটা করবেন সেটা হলো আপনি নোটিফিকেশনগুলো চালু করে দিলেন, যেগুলা প্রয়োজন আপনার এখান থেকে চালু করে দিলে আপনার ওগুলো শো করবে। ওকে, আপনি ইচ্ছা করলে এখন সবগুলাই ইউজ করতে পারবেন। সেক্ষেত্রে আপনি চাইলেই ডেস্কটপে যে কোনো এক স্থানে রেখে দিতে পারেন। আর এটা খুবই একটা ইউজেবল কি আমি মনে করি, কারণ অনেক সময় দেখা যাচ্ছে বাটন চাপতে চাপতে আপনার যে কোনো একটা সমস্যা হতে পারে। সেক্ষেত্রে আপনি এটাকে ইউজ করলে আপনার বাটনের ক্ষতি কম হবে আশা করি। কারণ যেহেতু আমরা টাচ ফোন চালাই সবাই, আর টাচ ফোনে সাধারণত আমাদের টাচের উপরেই সব সময় চাপতে হয়। আর যেগুলা বাটন আছে, ব্যাক বাটন, হোম বাটন, এগুলাতে অতিরিক্ত চাপ দিলে একটা সময় দেখা যায় যে ওটা বসে যেতে পারে। যেমন অনেকেই প্রশ্ন করছে যে এর আগে সাউন্ডের কিগুলা বসে গেছে, অর্থাৎ সাউন্ড বাড়াইতে কমাইতে সমস্যা হয়। সেটার সলিউশন সাপেক্ষে আমি একটা ভিডিও অলরেডি আগেই দিয়েছি, তাতে হয়তোবা অনেকেই উপকৃত হয়েছেন। তো এতক্ষণ আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।